কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফোর্থ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি পলিটিক্যাল সায়েন্স সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। এবং আজকের এই ভিডিওটিতে আমরা লাস্ট মিনিট সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সামনে পরীক্ষা, আমাদের পরীক্ষার রুটিনও কিন্তু এই মুহূর্তে প্রকাশিত হয়ে গেছে। আর আজকের এই ভিডিওটিতে আমরা লাস্ট মিনিট সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ক্লাসটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। বোঝাতে পারলাম? তো আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য 5 নম্বরের প্রশ্নের লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমাদের সামনে উপস্থাপন করব, যেখানে বাছাই করা মাত্র 4টি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। আর এখান থেকেই পরীক্ষায় কিন্তু তোমরা 100% কমন পাবে। বুঝতে পারলাম? আমাদের পরীক্ষায় 5 নম্বরের 3টা প্রশ্ন আসে। কি বললাম? 5 নম্বরের 3টা প্রশ্ন আসে, সেখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে হয়। আর আজকের এই ভিডিওটিতে থাকা প্রত্যেকটা প্রশ্ন তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, তো এই 3টা প্রশ্নের থেকে তোমরা ইজিলি কিন্তু 2টো প্রশ্ন কমন পাবে। সেখান থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা উত্তর লিখবে, কিংবা 3টাই কমন পেতে পারো, তবে একটার অধিক প্রশ্ন তোমরা কমন পাবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, 4খানা প্রশ্ন রয়েছে। 1 নম্বরে কিছু টিকা লেখো টাইপের প্রশ্নকে রাখা হয়েছে, যেমন পঞ্চশীলের কনসেপ্ট একটু দেখে রাখবে। জোট নিরপেক্ষ আন্দোলন, ভারত একটি উদীয়মান শক্তির ভরকেন্দ্র, যাতায়াত এবং প্রচার, এই কয়েকটা বিষয় একটু ভালো করে কিন্তু বিস্তারিত কনসেপ্টুয়াল একটু দেখে নেবে। বোঝাতে পারলাম? দ্বিতীয় যে প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, একটি স্বায়ত্তশাসিত শৃঙ্খলা হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের ওপর বা আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের ওপর একটি টিকা লেখো। 4 নম্বরে রাখা হয়েছে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি এবং সুযোগ সম্পর্কে আলোচনা করো। দেখো, এই দুটো প্রশ্ন একটু আলাদা টাইপের আমরা দেখতে পাচ্ছি। আর এই যে দ্বিতীয় প্রশ্নটি, অর্থাৎ এক কথায় বলতে গেলে 1 নম্বরে যে টিকা লেখো টাইপের, তোমাদের বাকি একটা প্রশ্নও পড়তে হবে না। কেউ যদি মনে করো যে এই কয়েকটা প্রশ্ন পড়বে, জাস্ট এই মার্কিন যুক্ত এলাকায় যে কয়েকটা টিকা লেখো টাইপের প্রশ্ন রয়েছে, এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে বাকিগুলো না পড়লেও কিন্তু তোমরা কমন পাবে। ইজ দ্যাট ক্লিয়ার? কি বললাম? এখানে অর্থাৎ পঞ্চশীল, জোট নিরপেক্ষ আন্দোলন, ভারত একটি উদীয়মান শক্তির ভরকেন্দ্র, যাতায়াত আর প্রচার, এই কয়েকটা বিষয় টিকা লেখো টাইপের তোমরা প্র্যাকটিস করো, তাহলে এখান থেকেই কিন্তু 5 নম্বরের প্রশ্ন তোমরা কমন পাবে। আর ভিডিওর টাইটেলে আমি লিখে দেবো যে জাস্ট কয়েকটা টিকা লেখো টাইপের প্রশ্ন, অর্থাৎ 4খানা আমরা তো আলোচনা করছি, অর্থাৎ এখানে টিকা লেখো টাইপের প্রশ্নগুলি প্র্যাকটিস করো। এগুলো না করলেও হবে। তবে এখান থেকে একটা বিষয় তোমাদের ভালো করে বুঝতে হবে, এই যে বিষয়গুলি অর্থাৎ 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বরে যে প্রশ্নগুলি রয়েছে, এই কয়েকটা প্রশ্ন কিন্তু 10 মার্কের জন্য প্রযোজ্য, আবার 10 মার্কের জন্য প্রযোজ্য, আবার 15 মার্কের জন্য প্রযোজ্য। অর্থাৎ এক কথায় বলতে গেলে আজকের এই ভিডিওটি যে সমস্ত ছাত্রছাত্রীরা শুরু থেকে শেষ পর্যন্ত এই মুহূর্ত বা এই পর্যন্ত দেখেছো, তোমরা কিন্তু এখান থেকে একটা 10 নম্বরেরও প্রশ্ন কিন্তু ইজিলি কমন পাবে এই 3টা প্রশ্নের মধ্যে। এর আগের একটি ক্লাসে আমরা 15 নম্বরের প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করেছি। আজকের একটি ভিডিও মারফত তোমাদের 5 নম্বরের প্রশ্ন দিয়ে দিলাম, 10 নম্বরের প্রশ্ন দিয়ে দিলাম। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। শেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে ভিডিওটিতে থাকা প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা ছাত্রছাত্রী জানতে পারে। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।